হ্যালো গাইস, হ্যালো গাইস, ভাস্তারা সবাই কী বলছে? এই যে দেখো, সকালবেলা নাতিটা কী খাটায় আমাকে, মাকে মামাবাড়ি খুব করে করাচ্ছে, বলছে এখন যতদিন ঠাকুমা আছে ততদিন মা সব দিক ঘুরে নিক, পরে যেতে পারবে না, কেন আমারও আমি বড় হব, আমাকে মা বিয়ে দেবে, বাবা ওরা বিয়ে দেবে, তখন তো আমার মা কোথাও ঘুরতে পারবে না। ওই জন্য কী করে, ও আমার কাছে থাকে, আমার কাছে থাকে, তার মানে মা মামাবাড়ি যেতে পারবে, ঘুরতে পারবে, আর বাড়িতে একটু দোকান আছে সেটা চালাতে পারবে। এই জন্য কী করে ছেলেটা, ও আমার কাছে থাকে, সিয়ানা বুদ্ধি। একটা বাবা মাকে ফোনই করে না, ফোনই করে না, কোনো কিছু বলি একটু মা বাবার সঙ্গে কথা বল ডেলি, তাও না। কী বলবো গাইস তোমাদেরকে, এরকম কোনো বাড়িতে নাতি দেখেছো যে মা বাবার কথা কোনো নামই করবে না, মা বাবার কথা নামই করে না, ও খালি বেসর পড়া আর একটু মোবাইলটা দেখা, মোবাইলটা দেখে, একটু কার্টুন দেখে, আর কোনো কিছু নেই। বলি বাবা মার সঙ্গে কথা বল, নাহলে মনে করবে দেখো ঠাকুমার কাছে থাকে, একটু দিদারাও মনে করবে দিদারা তো মামা বাড়ি গেছে মা, তা ওরাও তো কিছু ফোন টোন করে না, দিদারা এ থাকে না ওদের কাছে, ওরাও তো করে না, দিদারাও ফোন টোন তো করে না, ও যখন যায় তখন আদর, নাহলে ব্যাস কোনো ফোন টোন করে না, দিদারা ওইসব নেই। দিদারা ওর মেয়েটাকে টেলিফোন করে, কিন্তু ছেলেটা একখানে থাকে, আমার জন্য ফোন টোন করে না। ঠাকুমার কাছে আছে, ওরা খালি ভয় পায় বলে, ওরা খালি ভয় পায়, ঠাকুমা এত রাগি, ওরা দেখে ভয় পায়, যেন গাইস তোমাদেরকে বলছি, এত ভয় পায়। সব বউরা এসে কত একদম বীরের মতন চলছে, আর আমার বউ না সব সময় ভয় পায় খালি, না বাবা হয়ে যাবে বোধহয় মামারা কিছু বলবে, আর আমি কিছুই বলবো না, ও আগে থেকে ভয় পেয়ে যায়, মানে মামারা কিছু বলবে কেন, ছেলেটা আমার কাছে থাকে, যদি একটা ফাট করে বলি কিছু, যে তুমি আমাদের ছেলেটাকে আমার কাছে রেখে দিয়ে আর করে ঘুরছো, এই জন্য যা মানে খালি বলে ভয় লাগে। আরে শ্বশুর শাশুড়িকে কেউ ভয় পায়? এখনকার বউরা সব বীরের মতন চলে, শাশুড়িকে রাস্তায় বসিয়ে দিয়ে আসছে, শ্বশুরকে চুলে মুঠে ধরে মারছে, আর আমার বউ কী বলে, বলে ভয় লাগে, ভয় লাগে বলে। আরে মার সঙ্গে মা তো মাই হয়, মাকে কেউ ভয় পায়? শ্বশুর না, না শ্বশুর আগেই না, শ্বশুর তো আরোই বেশি ঠান্ডা, শ্বশুর তো আরোই ঠান্ডা, কোনো রাগই নেই। এই যে নাতি, নাতি গায়ে এত গরমের মধ্যে গায়ের মধ্যে পা তুলে দিয়ে ঘুমিয়ে আছে, কী কী করছে, তাও বসে আছে, কখন নাতি আসবে খাবে একসঙ্গে বসে। কী বলবো, এত গরমে মানুষ বাঁচছে না। আর আমার ঘরগুলো তো নিচু নিচু ঘর, খুবই টিনের ঘর, আর খুব নিচু নিচু ঘরগুলো, যেখানে ভূ উঁচু আছে সেদিকে ঘুমাতেই যাই না, কিন্তু এদিকে থাকতে থাকতে অভ্যাস আছে, ওদিকে যেতে ইচ্ছে করে না। তাই বলছি গাইস তোমাদেরকে, এই যে ঠাকুমাকে দিয়ে কেন কাজ করেছো, বলছে না যতদিন ঠাকুমা আছে ঠাকুমা করবে, আমার মা যখন ঠাকুমা হবে, এখন তো যদি মা করে তাহলে মা হাত তো কত কষ্ট হবে, এই জন্য যখন ঠাকুমা হবে আমার মা তখন করবে। এখন পালা হচ্ছে ঠাকুমাদের, যতক্ষণ নাতিটা 18 বছর হবে, পড়া হবে যতক্ষণ, ততক্ষণ ঠাকুমাদের পালা, তা এ কোথাও যাবেও না মনে হয়, এই জন্য সারা জীবনে পালা চলবে, যতদিন হয়তো ঠাকুমা বাঁচবে ততদিন পালা চলবে। এই জন্য গাইস তোমাদেরকে বলছি, তোমাদের ঠাকুমারাও করে দিচ্ছে না এরকম করে। এই যে দেখো, ও কোথাও যায় না, ঠাকুমার কাছে বসে আছে, সারাদিন মাকে একটা ফোনও করে না, বাবাকেও ফোন করে না, বলি ফোন কর ফোন কর ফোন কর, ফোনই করে না। দিদিরা আছে, দিদিরাও করে না কে ফোন, ওরাও করে না। আর মামা তো খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে, বড় মামা একদম নিয়ে ঘোরানো খাওয়ানো সবই করে, তো মামা তো টাইম পায় না, হয়তো মামি আসলে তখন হয়তো বেশি ফোন করবে, কেন মামি করতে পারে ভাগনা বাবুকে, মামার বিয়ের জন্য সব ব্যস্ত হচ্ছে, মা দৌড়াদৌড়ি করছে মামা বাড়ি, কেন দিদার কষ্ট হচ্ছে রান্নাবাড়ি করতে, একটা মাসি আছে বিয়ে দিলে তখন কি করবে, এই জন্য আগে মামাকে বিয়ে দিয়ে মনে হয় তারপর হয়তো বোনটাকে বিয়ে দেবে, কেন ওর মাকে আবার তো রান্নাবাড়ি করতে হবে, বাসন মাজতে হবে না, ওই জন্য দৌড়াদৌড়ি করছে, বিয়ে দেওয়ার জন্য যাচ্ছে, এই তো 2 মাস 3 মাস পর পর যাচ্ছে, কখন কী কথা হয় বিয়ের, বাবা তো মরে গেছে আগেই, তখন কী করে ভাই মনে মনে যুক্তি করে, আর বড় মনে তো 2টো বাচ্চা হয়ে গেছে, মেজোজনের বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা তো আমার কাছে থাকে বলে এ দৌড়াদৌড়ি বেশি করে, তা করে নিক, যতদিনে আমি আছি ততদিন করে নিক, তখন নিজেতে যখন ছেলে বলে বিয়ে বাড়তে যেতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি,
তো তোমাদের ঠাকুমাও তো এরকম করছে বলো না? গাইসরা তোমাদেরকে বলছি, নাতিদেরকে বলছি, তোমাদের ঠাকুমাও তো করছে বলো এরকমই। এই যে এখন এই এই 59 কি 58 59, তাই তোমাদেরকে একটু ফোন করে নিলাম, বলছি এই 59 মতন 60 59 এরকমই হয়তো হবে। 60 এখন মনে হয়নি, 59 মতন হবে। 59 তো হবেই, কবে তো বলেছিল 2 বছর বাকি আছে না করতে পারছি, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার এই বয়স্ক ভাতা পাবো। তার 2 বছর না 4 বছর বলেছিল, তো এখন তো হয়ে গেল, 3-4 বছর তো পেলাম টাকা, তা তো হয়ে যাচ্ছে বয়স। তো যাই হোক 60 বছরই একটু কম আছে হয়তো, এরকমই হবে। যাক এই বয়সটা একটু টনটনা, তাও ছাগলের দুধ খাওয়া না শরীরে আমাদের, এই জন্যই চলছে। কিন্তু এখনকার দেখো বিয়ে হয়ে আসছে, ব্যাস ডাক্তার 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 গুলে খাচ্ছে। আমাদেরকে দেখো 60 বছর তো হতে চললাম, এখনও দেখো এই যে সকালে উঠো রান্না 2-3 বার রান্না করতে লাগে এই বাড়িটার মধ্যে, 3 জন লোক 2-3 বার রান্না, এই যে এখন করলাম 2বারই হয়ে গেল। ওর খাবার করলাম আর নিয়ে যাওয়ার করলাম, তারপরে এখন আবার এটা থামাবো, আবার করবো, তারপর দাদুর জন্য করবো, তারপর দুপুরে রান্না হবে, তারপর রাত্রির দুপুরের মধ্যে কিছু থাকলো নাহলে রাত্রে আবার করতে হবে। এতবার এই এই 60 বছরের বুড়ি এত কিছু করতে হয়। আর যারা 25 বছরে বিয়ে হয়ে আসছে 18 বছরে, তারা দেখো এসেই ডাক্তার ডাক্তার গুলে খেয়ে দিচ্ছে, ডাক্তার গুলে গেছে বলবে। আর এমনি সরকারি ডাক্তার হবে না, সরকারি ডাক্তার সরকারি হয়ে যাবে। একজন আছে বলে কি বড় বড় টাকার ডাক্তার যেতে লাগবে, নার্সিং যেতে পারে, সরকারি ডাক্তার না। আমি তো সরকারি ডাক্তার যদি কোনো জ্বর হলো সর্দি হলো সরকারি ডাক্তার ছেড়ে দেয়, নিয়ে তো যাই না, খুব কমই যাই ভগবান করে। পা কেটে গেছে, বাড়িতে বলছে যা ওকে পলতে পোড়া দে, তারপর সুতি কাপড়ে পলতে পোড়া দে, কী বলবো, এই তো বাড়ির নিয়ম। কিন্তু আর এখনকার যদি 2 দিনের জন্য আসছে, ব্যাস এসেই তোমরা এরকম ডাক্তার যাও, বড় ডাক্তার যাও না বলছে। একটা বাড়িতে বলছে বড় বড় ডাক্তার যেতে, আর ডাক্তার তো ডাক্তারই হয় না। রাখলাম গাইস তোমাদেরকে বলে, ভাইস্তা এই যে নাতিদের তোমরা বলে দিলাম, তোমরা কিন্তু এই ঠাকুমার কথা আর এই যে পিসি কাকিমার কথা মনে রেখে দিও, বলে দিলাম তোমাদেরকে। গুড মর্নিং সবাইকে, কেউ রাগ করবে না, গুড মর্নিং সবাইকে। আমি গিয়ে ভালো কথা বলে দিলাম, সবাই ঘরে দেখে নিও, তারপর বলো মারা কী করছে আর রানী রাজা সব কী করছে।